আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় 14 আগস্ট রাত দখলের কর্মসূচিতে বাংলা জুড়ে রাজপথে নেমেছিল মেয়েরা। বাংলার আকাশে বাতাসের দখল নিয়েছিল স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। তখন ঘড়ির কাঁটায় ঠিক রাত্রি 1:27 মধ্যরাত্রে আচমকায় আরজিকর হাসপাতাল চত্বরে ঢুকে পড়ে একদল বহিরাগত। ভেঙে উপড়ে ফেলা হয় জরুরি বিভাগের কোলাপসেবল গেট, জরুরি বিভাগের টিকিট কাউন্টার থেকে শুরু করে সিসিউ ওষুধের স্টোররুম লন্ডভন্ড করে দেন হামলাকারীরা। মেঝেতে ছুঁড়ে ফেলা হয় ওষুধপত্র, ভাঙচুর করা হয় হাসপাতালের আসবাবপত্র। হামলাকারীদের হাতে লোহার রড এবং লাঠি ছিল বলে জানা গিয়েছে। কর্মবিরতিতে অংশ নেওয়া চিকিৎসকদের বেধড়ক মারধর করে বহিরাগত দুষ্কৃতীরা বলে খবর। হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের দিকেও তেড়ে যায় এই হামলাকারীরা। তাদের মারমুখী মেজাজের সামনে ভয়ে কার্যত আত্মসমর্পণ করে নেয় কলকাতা পুলিশ। মাত্র আধ ঘন্টার মধ্যে আরজিকরের দখল সম্পূর্ণ বহিরাগতদের হাতে চলে যায়। জরুরি বিভাগের পাশাপাশি হামলা চালানো হয় হাসপাতালের বাইরেও। হাসপাতাল চত্বরে রাখা পুলিশের গাড়ি সহ একাধিক বাইক ভাঙচুর করা হয়। আক্রমণ চালানো হয় আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চেও। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র্যাফ নামানো হয়। ঘটনাস্থলে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে বাধ্য হয় পুলিশ। হামলাকারীদের একাংশকে তাড়া করে এলাকা ছাড়া করে পুলিশ। হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দাবি, হামলাকারীরা সকলেই কুখ্যাত সমাজ বিরোধী এবং শাসক তৃণমূল আশ্রিত। তারাই তাণ্ডব চালিয়েছে, এমনটাই দাবি জুনিয়র চিকিৎসক থেকে পড়ুয়াদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তার দাবির সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমের একাংশের ভুল এবং ক্ষতিকারক প্রচারের কারণে কলকাতা পুলিশের সম্মানহানি ঘটছে, ঘটনা ঘটছে। সঞ্জয় রায়চৌধুরী রিপোর্ট, ওঙ্কার বাংলা।